নমস্কার বন্ধুরা, আমি দীপায়ন। আপনারা দেখছেন বাগান ইউটিউব চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার সামনে রয়েছে মাটি। এই মাটিটা কি ছিল, আমরা যে শীতকালে যে গাছটা করি, শীতের গাছ, সেই গাছগুলো যখন মরে যায় তখন সেই মাটিগুলোকে আমি একটা এই বস্তার মতন নিয়ে তার মধ্যে এইভাবে শুকাতে দিয়েছিলাম। তো শুকিয়ে মোটামুটি 2 সপ্তাহ হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন মাটিটা ঝুরঝুরে হয়ে গেছে। তো এই মাটিটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো, রিইউজ করতে পারবো। এই মাটিটাকে একটুখানি চার্জ করে নিই। চার্জ মানে কি, মানে মাটির ভেতরে তো যেই মিনারেলগুলো দিয়ে আমি মাটি তৈরি করেছিলাম, আপনাদের দেখিয়েছিলাম ভিডিওতে, যে বিভিন্ন সার প্রয়োগ করে তার মধ্যে আপনার বালি ছিল, প্লাস হচ্ছে গিয়ে আমার যে তৈরি করা মিক্সড সার ছিল, আর সঙ্গে ছিল ভার্মি কম্পোস্ট ছিল, এটা দিয়ে তৈরি করেছিলাম। তো এবার কি হয়েছে, মাটির যে শিকড়, সেই মানে মাটির মধ্যে যে গাছগুলো আমি করেছিলাম, সেই গাছগুলো শিকড়ের মধ্যে সব খাবারগুলো শোষণ করে নিয়েছে। ফলে মাটির মধ্যে এই মুহূর্তে কিন্তু কোনো খাবার নেই। তো মাটি কী করতে হবে, মাটিতে আবার নতুন করে আমি খাবার প্রয়োগ করে মাটিকে একটু রিচার্জ করে নিয়ে তারপরে সেই মাটিটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো। এটা কী হয়, সাধারণত যারা কলকাতার আশেপাশে অঞ্চলে থাকে, যাদের হচ্ছে কি আপনাদের মাটি মানে পাওয়া খুব সমস্যা হয়ে যায়, তারা কিন্তু এইভাবে মাটিটাকে রেডি করে নিয়ে আবার আপনারা ইউজ করতে পারবেন গাছ তো করার জন্য। তো দেখুন কি করেছি, প্রথমে আমি এই যে মাটিটাকে আমি টপ থেকে তুলে এনে এরকমভাবে রেখে দিয়ে রোদ্দুরে, একদম কড়া রোদ্দুরে শুকিয়ে নিয়েছি। সেটা আপনারা দেখাতে পারছি না কেন কি, আমার শুকানো হয়ে গেছে, নাহলে ভিডিওটাকে করতে পারতাম না একবারে। তো এটা আমার এরকম ঝরঝরে শুকানো হয়ে গেছে। এরপরে এর যে মাটিটা রয়েছে, এর 1/3 আমি ভার্মি কম্পোস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে খেয়াল করে দেখবেন, এর সঙ্গে কিন্তু আমি বালি মেশাচ্ছি না। বালি কেন মেশাচ্ছি না, কারণ আগে যখন আমি মাটিটা তৈরি করেছিলাম তার মধ্যে কিন্তু আমি বালি দিয়েছিলাম। তো বালি তো থেকে তো আর কিছু খাবার শোষণ করবে না গাছ, ফলে বালিটা কিন্তু মাটির মধ্যে রয়ে গেছে। কিন্তু ভার্মি কম্পোস্ট থেকে যে খাবারটা ছিল সেটা কিন্তু গাছ নিয়ে নিয়েছে, ফলে নতুন করে ভার্মি কম্পোস্ট আমাকে অ্যাড করতে হচ্ছে। তো দেখুন, ভালো করে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি মাটির সঙ্গে। এইভাবে আপনারা মিশিয়ে নেবেন। আর মাটিটাকে মনে রাখবেন, যখন আপনারা এটা মানে মেশাচ্ছেন তার আগে যেন মাটিটা একদম ঝরঝরে হয়ে যায়, কোনো যেন জল না থাকে। এইভাবে নিলে কি হবে, ভালো করে মাটির সঙ্গে ভার্মিটাকে মেশানো যাবে। আর রোদে রাখতে কেন বলছি মাটিটাকে, আগে পুরনো মাটিটাকে রোদে রাখতে বলছি এই কারণে, কারণ মাটির ভিতরে বিভিন্ন যে ফাঙ্গাস ব্যাকটেরিয়া এগুলো থাকে, এগুলো যেই সূর্যের আলোর সংস্পর্শে বা রোদের সংস্পর্শে আসবে, মানে বিশেষ করে গরমে, সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে। ফলে মাটিতে কিন্তু আর কোনো প্রবলেম থাকবে না, মাটি কিন্তু আবার আগের জায়গায় ধীরে ধীরে ফিরে আসবে। এইভাবে ঠিক আমি যেভাবে করছি, তলা থেকে হাত ঢুকিয়ে, আপনাদের আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে, যে এইভাবে তলা থেকে হাত ঢুকিয়ে নিলে আপনার পুরো মাটির সঙ্গে সব কিছু ভালোভাবে মিশে যাবে। আর সবসময় আপনাদের বলেছি, এরকম একটা গ্লাস আপনারা পরে নেবেন। এতে কি হবে, নখের মধ্যে মাটি ঢুকবে না এবং আঙুলের কিন্তু কোনো সমস্যা হবে না। কেননা এই তলা থেকে যখন আমি আঙুল ঢুকাচ্ছি, তখন কিন্তু আমার আঙুলে অনেক কিছু বাঁধতে পারে, নখে আঘাত পেতে পারি। কিন্তু আমি যদি এই গ্লাভসটা পরে নিই, তাহলে কিন্তু আমি কোনো রকম আঘাত পাবো না। আর মনে রাখবেন, আমি প্রথমে যখন মাটি তৈরি করেছিলাম, তখন সেখানে 3 ভাগ মাটির সঙ্গে 2 ভাগ আপনার বালি ছিল আর 1 ভাগ ছিল ভার্মি কম্পোস্ট। কিন্তু এইখানে কিন্তু আমি খালি 3 ভাগের 1 ভাগ ভার্মি কম্পোস্টই ইউজ করেছি। এখানে কিন্তু কোনো বালি ইউজ করিনি, কারণ মাটির মধ্যে আগে থেকেই বালি দেওয়া ছিল। ভার্মি কম্পোস্টটা মোটামুটি মিশিয়ে নিয়েছি। এরপরে একটা জিনিস আমি মেশাবো, সেটাকে আপনাদের দেখিয়ে দিই। সেটা হচ্ছে কি এই জিনিসটা, এটার নাম লেখা আছে প্যান্থার টিভি। এটা হচ্ছে গিয়ে মেনলি ট্রাইকোডার্মা ভিরিডি একটা ফাঙ্গাস। এটা কিন্তু আপনার ব্যাড ফাঙ্গাস না, কিন্তু গুড ফাঙ্গাস, যেটা মাটির মধ্যে ভালো ফাঙ্গাস তৈরি করতে সাহায্য করবে। এটা 2 রকম পাওয়া যায়, এটা প্যান্থার টিভি হিসেবে পাওয়া যায়,
অথবা ট্রাইকোডার্মা ভিরিডি হিসেবে পাওয়া যায়। তো আমি দোকানে গিয়ে বলেছিলাম ট্রাইকোডার্মা ভিরিডি, তো ওরা আমাকে এই প্যাকেটটাই দিয়েছে। তো এই প্যাকেটটা আমি পুরোটা এর ভিতরে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এটা সাদা একটা জিনিস, পাউডারের মতন। এতে করলে কি হবে, আমরা তো বললাম আপনাদের সূর্য আলোতে রাখার জন্য পুরনো মাটিটাকে, সূর্য আলোতে রাখলে আপনার মোটামুটি যা পুরনো ভাইরাস বা ব্যাকটেরিয়া যেগুলো মাটিতে ভেতরে আছে সেগুলো মরে যাচ্ছে। এবার তাও যদি কিছু বেঁচে থাকে, এই যে ট্রাইকোডার্মা ভিরিডিটা আমি ইউজ করছি, সেইটা কি করবে, পুরনো যে খারাপ ব্যাকটেরিয়া বা ভাইরাসগুলো রয়েছে তাকে পুরোপুরি সরিয়ে দেবে এবং ভালো ব্যাকটেরিয়া বা ভাইরাস তৈরি করতে, ভাইরাস মেনলি ব্যাকটেরিয়া এর ভেতরে থাকে, মানে ফাঙ্গিসাইড। তো ব্যাকটেরিয়া ভাইরাস না, এটা হচ্ছে ফাঙ্গিসাইড। তো ভালো ফাঙ্গাসটাকে মাটির মধ্যে তৈরি করে দেবে। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মাটিকে আপনারা যত ভালোভাবে মেশাবেন, মাটি কিন্তু তার মধ্যে সব কিছু ভালোভাবে মিশে গেলে কিন্তু মাটি ভালো তৈরি হবে। এমনভাবে মেশাতে হবে মাটিটাকে সব দিক দিয়ে, যাতে সব দিক দিয়ে মাটিটাকে মেশে। আমি এক জায়গায় খালি এরকম করলে হবে না, সব দিক দিয়ে মাটিটাকে ভালো করে মেশাতে হবে। আজকে ভালো হাওয়া আছে বাইরে, ওই কারণে আমার সব উড়ে যাচ্ছে বলে সমস্যা হচ্ছে মাঝে মাঝে। দেখছেন কীভাবে মেশাচ্ছি আমি বারবার করে, তলা থেকে তুলছি ওপরের দিকে ছেড়ে দিচ্ছি। এতে করলে কি হবে, সব দিকের মাটি, তলার মাটি ওপরে এসে মিশে যাবে, তলার উপর থেকে মাটি নিচে গিয়ে মিশবে। ভালোভাবে মেশাতে হবে, এটাই আপনারা সবসময় মাথায় রাখবেন। দেখছেন আপনারা পুরো মাটির মধ্যে প্রায় মিশে গেছে। আর একটু ভালো করে মিশিয়ে নিই। এখনো শেষ হয়নি কিন্তু বন্ধুরা, আরও জিনিস আছে, আপনাদের সবটাই দেখিয়ে দিচ্ছি একবার। এইতে একই করে হেল্পতে কী হবে, মানে যারা কলকাতা এবং তার আশেপাশের অঞ্চলে থাকেন, যাদের মাটির একটু সমস্যা হয়, মাটি আপনারা সবসময় পান না, তাদের যদি, যারা শীতের কাছেও করেছেন, তারা যদি এইভাবে পুরনো মাটিটাকে ইউজ করে নেন না, তাহলে আপনাদের খুব সুবিধা। তো ট্রাইকোডার্মা ভিরিডি দিয়ে মাটিটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এরপরে এর সঙ্গে যেটা অ্যাড করব সেটা হচ্ছে গিয়ে আমার বানানো যে জৈব যে মিশ্র সারটা রয়েছে সেটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এটা যদি বলেন কতটা অ্যাড করছি, এটাতে আমি ওরকমভাবে বুঝিনি, এটা আমি আন্দাজ করে, ধরুন এটাকে আপনার যে মাটি রয়েছে তার 5 ভাগের 1 ভাগ আমি এটাকে ইউজ করেছি। এই ভালো করে মেশাতে হবে এইভাবে তলা থেকে নিয়ে নিয়ে। এটা করলে আরেকটা কি হবে, মাটিটা যে অনেক সময় না যে গোটে যে দানা দানা যে রয়েছে, এই দানা দানা এরকম যে রয়েছে, এটাই বারবার করে ওপর নিচ করতে করতে কি হবে, এটাও না ভেঙে ভেঙে গিয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এতে করে আরও ভালো হবে জিনিসটা, মাটিটা ভালো করে। দেখতে পাচ্ছি বন্ধুরা নিশ্চয়ই কীভাবে করছি, এইভাবে নিয়ে এরকম এইভাবে তুললে তলা দিয়ে হাত দিয়ে ওপরে, এইভাবে তলা দিয়ে হাত দিয়ে ওপরে, এইভাবে ওপরে। এইভাবে তাহলে আপনারা সব কিছু মিশিয়ে নেবেন এইভাবে। তো
তো কী কী মেশালাম এটা প্রথমে যে মাটি আছে, মাটি মেশার সঙ্গে মেশালাম 3 ভাগ, 3 ভাগের 1 ভাগ মেশালাম হচ্ছে আপনার ভার্মি কম্পোস্ট মিশিয়েছি। আর একটা এরকম ছোট প্যাকেটের আমি মিশিয়েছি ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়েছি। আর যে মাটি তার 5 ভাগের 1 ভাগ আমার বানানো যে জৈব মিশ্র সার আছে সেটা আমি মিশিয়েছি। যদি আপনাদের জৈব মিশ্র সার বানানো না থাকে তাহলে আপনারা কি করবেন, আপনারা বাড়ি যে কোনো দোকান থেকে আপনারা এই সমস্ত রকমের যে সারগুলো হয়, যেমন ধরুন শিংকুচি, হাড় গুঁড়ো, তারপরে আপনার যে আমার যে লিস্ট রয়েছে সেই রকম যে লিস্টটা আপনার ভিডিওতে দেখে নেবেন, আমি আই বাটনে দিয়ে দেবো। সেই অনুযায়ী আপনারা সারটা কিনে আনবেন, এনে সেটাকে মিশাবেন, মিশিয়ে আপনারা দিতে পারেন। কীরকম কোয়ান্টিটিতে মিশাবেন, যদি আপনারা আনেন মোটামুটি সবকটা 100 গ্রাম করে নেবেন। 100 গ্রাম করে নিয়ে যেটা হবে সেটা আপনারা মিশিয়ে দেবেন। যদি আপনার এতটা পরিমাণ মাটি থাকে, যদি মনে থাকে যে না আরও কম পরিমাণ মাটি আছে, তাও আপনারা ওই 100 গ্রাম করে মোটামুটি কিনে আনবেন, এতে আপনারা অল্প মেশাবেন। আপনার যে মোটামুটি মনে রাখবেন যে যা মাটি রয়েছে তার 5 ভাগের 1 ভাগ যদি আমি সারটা মেশাই, তাহলে কিন্তু মাটিটাতে ভালোভাবে রিচার্জ হয়ে যাবে। এমন কোনো সমস্যা নেই যে মাটিটা হবে না কাজ। এই মাটিতে কিন্তু আবার গাছ বসানো যাবে, কিন্তু কি এর সঙ্গে আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে জল। এরকম জল নিয়ে হালকা করে ওপর থেকে একটু ভিজিয়ে দিতে হবে। জলটা নিয়ে ভিজিয়ে দিয়ে আবার একটু তলা থেকে ওপরের মাটি করে, সব দিকে জলটা দিতে হবে না, কারণ পুরো যদি আমি এখন পুরো জলটা দিয়ে দিই এইভাবে তাহলে পুরো কাদা কাদা হয়ে যাবে। কিন্তু কাদা কাদা তো আমার দরকার না, উদ্দেশ্য কাদা কাদা না, উদ্দেশ্য একটু ভিজিয়ে রাখা। ভিজালে কি হবে, এই যে ট্রাইকোডার্মা ভিরিডি মিশিয়েছি প্লাস আমি যে জৈব সারটা মিশিয়েছি, এটা মাটির সঙ্গে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে মাটির সঙ্গে মিশে যাবে এবং গাছ আমি লাগাতে পারবো। কিন্তু কি এই যেভাবে করছি, জিনিসটা করার পরেও কিন্তু আমাকে প্রায় 21 দিন মতন রেখে দিলে খুব ভালো হবে মাটিটা, মানে সব কিছুর সঙ্গে মাটিটাকে ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু একটু জল দিয়ে ভিজাতে হবে এই কারণে বলছি, যেহেতু একটু পুরনো মাটি রয়েছে এবং এর মধ্যে যে সারটা দিয়েছি সেটাকে ভালোভাবে মেশাতে হবে, সেই কারণে একটু জল দিলে জিনিসটা ভালো হয়। এটা আসলে আমি করে দেখেছি। আপনারা যদি মনে করেন যে না জল দিয়ে আমার ভালো হবে না, সেটা আপনারা নাও করতে পারেন, কিন্তু আমার দেখেছি আগেরবারেও করে যে একটু জল যদি আমি মিশিয়ে দিই না, তাহলে মাটিটা খুব ভালো হচ্ছে। আমি যখন প্রথমবার নতুন করে মাটি দিয়ে, মানে নর্মাল যে প্রথম যে মাটি আমি এনেছিলাম কিনে, সেই মাটির সঙ্গে কিন্তু আমি জল মেশাইনি, কিন্তু যেটা আমি এই যে পরের বার যে একই মাটি ইউজ করছি সেখানে আমি একটু জল মিশিয়ে নিচ্ছি, এতে করে রেজাল্টটা একটু ভালো পাওয়া যায় এই কারণে। আর এই যে আপনি বলছি যে এই মাটিটাকে যে আপনারা রেখে দেবেন প্রিজার্ভ করে 21 দিন, তারপরে আপনারা এটাতে গাছ বসাবেন, এটা কিন্তু আপনারা রোদে রাখবেন না। এটা আপনারা কোথায় রাখবেন, এটা ছায়াযুক্ত এরিয়াতে আপনারা রেখে দেবেন, তাহলে ভালো হবে। দেখছেন আবার শুকিয়ে গেছে, এতে আবার একটু উপর থেকে জলটা স্প্রে করে দিচ্ছি। এটা কিন্তু দেখবেন খুব হালকা করে জল স্প্রে করছে, কিন্তু খুব ভিজিয়ে একদম যে চপচপে ভেজা করে দিচ্ছি কাক ভেজা সেরকম কিন্তু নয়, হালকা করে ভিজিয়ে দিচ্ছি ওপরে পরতটা দিয়ে, একটুখানি আবার তলা থেকে ওপরে মাটি করে পুরোটাতে জলটা ছড়িয়ে দিচ্ছি হালকা করে। এই জলটা মিশালে কি হয়, ট্রাইকোডার্মা যেটা রয়েছে সেটাও মাটির সঙ্গে ভালোভাবে মিশে যায়, আর কিছুই না। জলটা এই কারণেই দেওয়া। দেখুন খুব সুন্দর করে পুরোটা মিশে গেছে। আসলে মাটিটা আমার এখানে অনেকটা রয়েছে, আমি যে শীতের যে গাছ করেছিলাম সেটা অনেক গাছ করেছিলাম, অনেক টব ছিল, প্রায় 10টা থেকে 12টা টব ছিল, ফলে সেই কারণে মাটির পরিমাণটা আমার এখানে অনেকটা। দেখতে পাচ্ছেন এইভাবে মিশিয়ে নিয়েছি, ভালো করে মেশানো হয়ে গেছে। এইবার এটাকে আমি একটা সুন্দর করে ঠান্ডায়, আমার একটা পেছনে ঘর আছে, সেই ঘরের মধ্যে আমি রেখে দেবো এটাকে। আপনারা চাইলে এটাকে এমনিও রাখতে পারেন অথবা বস্তাবন্দি করেও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। তো রেখে দিলে তারপরে আপনারা মোটামুটি 15 দিনের পর থেকে আপনারা ইউজ করা শুরু করবেন, একদম সঙ্গে সঙ্গে আপনারা ইউজ করবেন না।
কারণ এটাকে একটু মিশতে সময় একটু ট্রাইকোডার্মাটা রয়েছে তো সেটা, প্লাস আমার যে জৈব মিশ্র সারটা রয়েছে সেটা তো আমার অলরেডি রেডি করা রয়েছে এবং ওটা অনেক দিন ধরে রয়েছে, পুরনো হয়েছে, ফলে ওটা খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে যাবে। তাও আমি বলবো মোটামুটি 15 দিনের পর থেকে আপনারা এটাকে দিয়ে টব প্রতিস্থাপন করে, মাটি দিয়ে টব প্রতিস্থাপন করবেন, গাছ লাগাতে পারেন, তার আগে লাগাবেন না। আর আপনি দেখতে পাচ্ছেন আপনারা খুব ভালোভাবে আমার পুরনো ভিডিওগুলো দেখছেন, এভাবে আবার নতুন ভিডিওগুলো দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করুন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে ভিডিওটা শেয়ারও করতে পারেন। ঠিক আছে, তাহলে শেষ করছি আজকের মতন ভিডিওটা এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।